ডাকসুর নেতৃবৃন্দ তারা চীনে গিয়েছেন এবং সেখানে আপনার সাংহাই শহরের ওয়াংহো নদীর তীরে বসে ডাকসুর এই যে তথাকথিত ভিপি সাদেক কায়েম তিনি বলছেন যে আমাদের যে বুড়িগঙ্গা নদী রয়েছে সেটিকে দূষণমুক্ত করবেন। কিন্তু আমরা দেখি যে সবসময় এই যে যারা জামাত শিবিরের নেতৃবৃন্দ রয়েছে বা এনসিপি নেতৃবৃন্দ রয়েছে গরম গরম বক্তব্য দেয়, কিন্তু কাজে কলমে নেই। তিনি নিজেই তো একটি ডাকসুর দায়িত্বে রয়েছে, আমরা যতই তথাকথিত বলি তিনি তো দায়িত্বে রয়েছেন, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে বহিরাগতরা মলমূত্র ত্যাগ করে রেখে যায়, দুর্গন্ধ ছড়ায়। আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়াশরুমগুলোর বাজে অবস্থা। আমাদের বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন আগে কুয়েত মৈত্রী হলে 300-র অধিক শিক্ষার্থী তারা বিশুদ্ধ পানির অভাবে অসুস্থ হয়ে গিয়েছে। সেই সব নিয়ে তার কর্ণপাত নেই। সে কিন্তু এখন সে ধান্দা করেছে যে সে যেইভাবে ডাকসুতে 2 নম্বরই করে ভিপি হয়েছে ঠিক একইভাবে সে হয়তো মেয়র ইলেকশনেও 2 নম্বরই করে মেয়র নির্বাচিত হবে। এই জন্য সে বুড়িগঙ্গার উদাহরণ সেখানে বসে দিচ্ছে। কিন্তু আমাদের মনে হয়েছে সে এটা মানে দিনের যে স্বপ্ন সেই স্বপ্নে তিনি বিভোর রয়েছে। কেননা এখন একটি গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক সরকার, এইখানে কিন্তু চাইলেই 2-3 নম্বরইভাবে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে সেই ডাকসু স্টাইলে আর বেরোনো যাবে না। গত 7 মাস পূর্ব শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সংকট ছিল, নিরাপদ খাবারের সংকট ছিল, আপনার ভালো আবাসনের সংকট ছিল। অর্থাৎ শিক্ষার্থীদের যে 5টি মৌলিক অধিকার এই সংকটগুলো তখনও ছিল, এখনও আছে। ভিতর থেকে কিছু কিছু নেতৃবৃন্দ যারা ডাকসুতে এই যে তথাকথিত নেতৃবৃন্দ তাদের হয়তো জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। তারা হয়তো আগে আমাদের সাথে এখানে বিভিন্ন জায়গায় চা খেত, তারা এখন হয়তো বিভিন্ন ক্যাফেতে চা খাচ্ছে। তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হলো, তাদের ব্যক্তিগত জীবনে তারা বিভিন্নভাবে ব্যক্তি উন্নয়ন ঘটালেও শিক্ষার্থীদের জীবন মানে কিন্তু কোনো উন্নয়ন হয়নি। এবং আমার বিশ্বাস যে আগামীতে যে ডাকসু হবে সেখানে কিন্তু শিক্ষার্থীরা অবশ্যই তাদের ব্যালটের মাধ্যমে জবাব দিবেন। আওয়ামী লীগ যে কায়দায় বিএনপিকে সবসময় মুক্তিযুদ্ধের বিরোধী একটি মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে যায়, তো ঠিক একইভাবে আমরা দেখছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তীতে এই এনসিপি এবং জামাত শিবির তারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিরোধী হিসেবে বিএনপিকে দাঁড় করানোর চেষ্টা করছে, যেটি একটু অপচেষ্টা বলে আমরা মনে করি। আপনারা দেখবেন যে 71-এর মুক্তিযুদ্ধে আমাদের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, এটি সর্বজন স্বীকৃত। কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ সবসময় আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা বলতো। ঠিক একইভাবে আমরা দেখছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানেরও মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে তারা। কিন্তু 71 যেমন সত্য, 71 যেমন প্রতিষ্ঠিত যে বিএনপি মুক্তিযুদ্ধের দল, ঠিক একইভাবে এই 2026 সালেও এসেও এটি প্রতিষ্ঠিত হয়েছে এবং দিনে দিনে আরও প্রতিষ্ঠা পাবে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একমাত্র ধারকবাহক রাজনৈতিক দল হিসেবে সেটি বিএনপি। না দেখুন, কেবল 7 মাস হয়েছে, এখনও অনেক দেরি আছে ডাকসুর, দেখা যাক। তবে আমরা তো অবশ্যই ছাত্র সংঘর্ষ গঠন হিসেবে আমাদের চাওয়া শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার যেন চর্চা অব্যাহত থাকে। অর্থাৎ এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলোতে নির্বাচন, এই নির্বাচনগুলো যেন অব্যাহত থাকে এবং সেই নির্বাচনের পূর্বে যেন একটি লেভেল প্লেইং ফিল্ডও সকল যে সংগঠনগুলো হচ্ছে ছাত্র সংগঠন। দেখুন বহির্বিশ্বে আপনি দেখবেন বিভিন্ন নেতৃবৃন্দের উপর, যারা গণতান্ত্রিক দেশগুলোতে বিভিন্ন নেতৃবৃন্দের উপর বিভিন্ন সময় কিন্তু জনগণ বিক্ষুব্ধতা দেখায়। আপনি দেখবেন যে এনসিপি বর্তমানে একটি মানে খেলনা নামিয়েছে। এই খেলনার নাম নাসিরউদ্দিন পাটোয়ারি, যাকে বিভিন্ন জেলা শহরে তারা পাঠাচ্ছে এবং সেখানে যে তারা ওই জেলা এবং শহরে সবথেকে যারা জনপ্রিয় রাজনীতিবিদ তাদের বিরুদ্ধচারণ করছে। তাদের বিরুদ্ধচারণ করলেও একটা কথা ছিল যে আপনি আমার কনস্ট্রাকটিভ সমালোচনা করতেই পারেন, কিন্তু তাদেরকে নিয়ে বিভিন্ন কটূক্তি করছে এবং প্রত্যেক জেলা এবং শহরে যে সে ওই জেলার রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করছে। কিন্তু উনি যাওয়ার পূর্বে কিন্তু ওইখানে এনসিপি বলেন বা জামাত বলেন অথবা বিএনপি, সেখানে কিন্তু একটু গণতান্ত্রিক বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ অবস্থা বিরাজ করছিল। উনি যখনই যাচ্ছে ওই জায়গাটা উত্তপ্ত হয়ে যাচ্ছে। ওই জায়গাটার যে আপনার একটি সৌন্দর্য ছিল, গণতান্ত্রিক সৌন্দর্য, একটি সামঞ্জস্য ছিল, সেই সৌহার্দ্য সম্প্রীতির যে সম্পর্ক রাজনীতিবিদদের স্থানীয়, সেটি উনি যে নষ্ট করছে। এবং আমাদের মনে হয়েছে এটি এনসিপি ইন্টেনশনালি করছে সারা দেশকে উত্তপ্ত করার জন্য। আমি তো বললাম যে আপনার এই যে এনসিপি, এদেরকে আমার মনে হয় মুখোশধারী। কেননা এরা মুখে বলে যে বাংলাদেশকে এগিয়ে নিতে চায়, কিন্তু তাদের যে কার্যক্রম সব কিছুই বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার কার্যক্রম। সব কিছু কিন্তু বাংলাদেশকে কিভাবে আগামীর দিকে ত্বরান্বিত হবে তার থেকে না দিয়ে বাংলাদেশ কীভাবে পশ্চাৎগামী হবে সেই প্রতিযোগিতায় তারা নেমেছে। তারা বারবার এই সরকারকে বিভিন্নভাবে ব্যর্থ দেখাতে চায়, কিন্তু তারা ভুলে গেছে এই সরকার 2/3 মেজরিটি নিয়ে তারা সংসদে গেছে, অর্থাৎ জনগণের সর্বোচ্চ প্রতিনিধিত্ব তারা করছে। এই সরকারকে যদি ব্যর্থ প্রমাণিত করে তাহলে বাংলাদেশের জনগণ ব্যর্থ হবে, বাংলাদেশ ব্যর্থ হবে। সুতরাং আমার মনে হয় যে তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকেও তাদের বৃহত্তর একটি ইন্টেনশন যে কনস্পিরেসি তারই অংশ হিসেবে তারা বিভিন্ন শহরে পাঠাচ্ছে এবং সেই শহরের সম্প্রীতি, রাজনৈতিক সৌন্দর্য, সৌহার্দ্য যে সম্পর্ক ছিল সেগুলো বিনষ্ট করে দেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে। এখানে আপনার বিক্ষুব্ধ জনগণ বিক্ষুব্ধতা দেখাবে, এখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সব কিছুই থাকবে। কিন্তু কেউ যদি মত প্রকাশের স্বাধীনতাকে পুঁজি করে কেউ যদি কটূক্তি, বিষেধগাত ছড়ায়,
ধরেন একটি স্থানীয় পরিবেশে সেখানে সৌহার্দ্য সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে, সেটিকে নষ্ট করার চেষ্টা করে, তাহলে কিন্তু মনে করতে হবে সে রাষ্ট্রদ্রোহী, সে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে, সে রাষ্ট্রের ঐক্য বিনষ্ট করার কাজ করছে। সুতরাং এইখানে আমরা কখনো ভায়োলেন্সের দিকে যাব না, কেননা আমরা জানি যে গত 17 বছর সর্বোচ্চ ভায়োলেন্সের শিকার আমরা, সর্বোচ্চ মবের শিকার আমরা, সর্বোচ্চ অন্যায় অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার আমরা। সুতরাং আমরা জানি নির্যাতনের কি কষ্ট। এই জন্য আমরা চাইবো কারো কাছে আর কখনো আমরা নির্যাতন করব না, বরং একটি গণতান্ত্রিক পরিবেশ কিভাবে বিনির্মাণ করা যায় এবং পরিবেশ কিভাবে অব্যাহত রাখা যায় সেটি আমাদের প্রয়াস। না, এটি তো অবশ্যই ভালো লাগার, কেননা আমি তো সবসময় আমাকে আপনার চেনেনি ছাত্র দলের মাধ্যমে। আমি ছাত্র দলের সৃষ্টি এবং যতদিন আমি ছাত্রত্ব থাকবে ততদিন ছাত্র দলের রাজনীতি করব, আগামীতে জাতীয় রাজনীতি করব। কিন্তু সুতরাং আমার তো যখনই পদটি ফিরিয়ে দেওয়া হয়েছে, পদ যতদিন ছিল না 1-1.5-2-2.5 মাস, তখন কিন্তু আমি দলের থেকে দূরে থাকিনি, বরং দলের কার্যক্রমের প্রতি আমাকে নিজেকে মনে হয়েছে আমি আরও দায়িত্ববান হয়ে উঠেছি এবং পদটি ফেরত পাই স্বাভাবিকতা আমার খুব ভালো লেগেছে। না, আমাদের তো মনে হয়েছে যে আমরা কেন ছাত্র শিবিরকে ফলো করবো, ছাত্র শিবির আমাদেরকে ফলো করছে। কেননা চায়না সফরে প্রথম গিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান যিনি সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই এবং যুবদল নেতৃবৃন্দ, তারাই কিন্তু সর্বপ্রথম চায়না সফরে গিয়েছিলেন বিএনপি প্রতিনিধি দলের সদস্য হিসেবে। পরবর্তীতে আমরা দেখলাম ডাকসু গিয়েছে। সুতরাং এটা তো সবাই তো একসাথে যেতে পারে না, এটা তো চায়না সরকার একটি পলিসি যে তারা কখন কাকে নেবে। সুতরাং এখানে ফলো করার কিছু নেই, বরং কিভাবে বাংলাদেশের সাথে চায়নার সম্পর্কের উন্নতি করা যায়, কিভাবে চায়নার মাধ্যমে বাংলাদেশ সরকারকে আরো সহযোগিতা বৃদ্ধি করা যায়, কিভাবে দেশের কল্যাণ করা যায়, এটাই আমাদের মূল লক্ষ্য।